এসআইআর ফর্ম আর ফিল আপ করতে হবে না। কথাটা শুনে অবাক হওয়ার কিছু নেই, কথাটা সত্যি, কিন্তু আপনাদের জন্য নয়। এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে না দেশের সিএম পিএম মন্ত্রী নেতা নেত্রীদের। শুধু এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে সাধারণ গরিব অসহায় গ্রামের খেটে খাওয়া মানুষদের। এমনই এক বক্তব্য পেশ করেছেন ইলেকশন কমিশন। তাহলে বিষয়গুলো বুঝুন যে ভারতীয় হয়ে আপনাকে প্রমাণ করতে হচ্ছে আপনি ভারতীয় কি না। কিন্তু এইদিকে কয়েকদিন থেকে আমরা অনেক কিছু নিউজ শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিজেপি কোনো এক নেতার কি 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, টিএমসি কোনো এক নেতার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তারা মন্ত্রী পদে, তারা নেতা পদে আছে। তাদেরকে গা ঢাকা দেওয়ার জন্য ইলেকশন কমিশন নতুন আইন জারি করে দিল যে তাদের নাম অলরেডি ভোটার তালিকায় আছে, সুতরাং তাদেরকে কোনো এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে না। এবং সব থেকে মজার বিষয় হলো, যে অবৈধ নিশীথ প্রামাণিক কোচবিহার জেলায় বসে আছে এবং কেন্দ্রমন্ত্রী, তাকেও আর প্রমাণ করতে হলো না যে এসআইআর এ তার ফর্ম ফিল আপটা করতে হবে। সে বৈধভাবে কিন্তু নাগরিকত্ব পেয়ে গেল ভারতীয়দের, ইলেকশন কমিশনের বৈধ আইন। কিন্তু সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে দেখা যায় যে নিশীথ প্রামাণিকের বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলায়, তিনি সেখানকার বাসিন্দা এবং এখানে এসে ভারতীয় নাগরিক হয়ে এখানে নেতা নেত্রী হয়ে এখন মন্ত্রী পদে বসে আছে। সুতরাং তাকে আর প্রমাণ করতে হবে না যে সে রোহিঙ্গা কি বাংলাদেশি। প্রমাণ করতে হবে শুধু আপনাকে, আপনি গরিব, আপনি অসহায়, আপনি সাধারণ মানুষ, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি শ্রমিক। বুঝতে হবে এই কেন্দ্র সরকারের, রাজ্য সরকার গোটা পশ্চিম বাংলার যে অবস্থা করেছে, আপনারা যদি না বুঝেন আপনাদের বেহাল অবস্থা হবে আগামীকাল। আপনারা সরকারকে বেছে নেওয়ার জন্য মাথাটা ঘাটান।